আসসালামু আলাইকুম। কুকিং এ টু জেড চ্যানেলের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। চলছে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। এখন যেহেতু ভরপুর আমের মৌসুম চলছে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আম দিয়ে তৈরি নতুন একটা ডেজার্ট বা মিষ্টি রেসিপি। খুবই মুখরোচক এবং ভিন্ন স্বাদের পাকা আমের প্যারা সন্দেশ বা প্যারা মিষ্টি। আমের তৈরি ডেজার্টগুলোর মধ্যে এটা তৈরি করা সবথেকে সহজ আর খেতে খুবই মজার। একটা বাটিতে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধের সাথে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ স্যাফরন। স্যাফরন দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। আর এখানে ছোট ছোট টুকরো করে আম কেটে নিয়েছি। আঠি বাদে আমগুলোর ওজন হবে 500 গ্রামের মতো। এবার আমের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করব না। এই ডেজার্ট তৈরির ক্ষেত্রে কোনো প্রকার টক আম ব্যবহার করা যাবে না। অবশ্যই চেষ্টা করবেন পাকা মিষ্টি এবং কম আঁশযুক্ত আম এখানে ব্যবহার করতে। চুলায় একটা পাত্র বসিয়ে ব্লেন্ড করা আম অনবরত নেড়ে জাল করতে হবে। আর এই সময় চুলার ফ্লেম একদম লোতে রেখে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ জাল করতে করতে আমের কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হতে শুরু করবে। 4 থেকে 5 মিনিট পর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা গুঁড়া দুধের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমের মিশ্রণের থিকনেসটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কোরানো নারকেল। আর চুলার ফ্লেমটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে ভিতরের পানিটা শুকিয়ে নেওয়ার পালা। আর খেয়াল রাখতে হবে পাত্রের নিচে যেন লেগে না যায়। আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করছি। এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসে। আপনারা চাইলে অবশ্য এই পার্টটি স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা শেষ পর্যায়ে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। ঠিক যখন এরকম ঘন আর আঠালো হয়ে আসবে আর প্যান থেকে উঠে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন এটা দিয়ে প্যারা সন্দেশ তৈরি করা যাবে কিনা। এখন চুলা থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। প্যারা তৈরি করে নিতে হবে মিশ্রণটা সামান্য একটু গরম থাকতে থাকতেই, হাত দিয়ে সহ্য করা যায় এমন অবস্থাতেই। প্যারা তৈরির আগে হাতের তালুতে সামান্য একটু ঘি মেখে নিতে হবে। এতে করে প্যারাটা তৈরি করার সময় হাতে লেগে যাবে না। সামান্য পরিমাণ আমের মিশ্রণ নিয়ে গোল করে এভাবে প্যারা সন্দেশ বানিয়ে নিতে হবে। এবার মাঝখানে একটু চাপ দিয়ে উপরে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিব। আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন। আর এভাবেই সবগুলো আমি বানিয়ে নিব। আর এটাকে নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। তৈরি হয়ে গেল পাকা আমের প্যারা সন্দেশ। আর উপরে সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমের এই প্যারা সন্দেশ দেখতে যেমন সুন্দর, খেতেও আরও বেশি টেস্টি। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই প্যারা সন্দেশটা বাসায় তৈরি করার। আর তৈরি করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।